হ্যালো ফ্রেন্ডস, 9টা 5-এর হলদিবাড়ি কলকাতা স্টেশন থেকে আমাদের টিম চলেছে তারাপীঠ। এটা আমাদের সারা বছরের একটা রসদ। ট্রেনে করে পৌঁছে গেলাম রামপুরহাট। এখান থেকে এবারে অটো করে যাই, কিন্তু একটা বড় অটোগুলো আছে সেগুলোতে, কিন্তু হঠাৎ করেই একটা মনে হয় কোনো পার্টিকে ছাড়তে এসেছিল, বাপসি বাস পেয়ে গেলাম। বেশ বড়, মিনি বাসের থেকেও একটু বড়। সেই বাসে উঠে আমরা চলে একটা কোনো ভাড়া ঠিক হয়েছিল, ওর পুষিয়ে গেছে, যেহেতু ফাঁকাই যাবে, তাই খুব বেশি ভাড়া দিতে লাগেনি। মোটামুটি অ্যামাউন্ট আমাদের পুষিয়ে যাওয়ার ফলে আমরা বাসটা নিয়ে নিলাম এবং সেই বাসে করে পৌঁছে গেলাম সোনার বাংলা হোটেলে, যে হোটেলে আমরা 3 দিনের জন্য থাকবো। এবং আমাদের মন্দিরে, শ্মশানে 2 জায়গাতেই ভান্ডারা আছে। তোমাদের সাথে দুটোই শেয়ার করব। আজ সবে এলাম। আজ আমাদের আছে সন্ধেবেলায় যজ্ঞ, মন্দিরে যজ্ঞ হবে। পৌঁছে গেছি হোটেলে এবং রুমও পেয়ে গেছি। আমরা আর আমাদের আরেক ফ্রেন্ড, আমার বান্ধবী, ওরা দুজন মিলে আমরা সুইটটা নিই। কারণ এই যে বছরে একবার আমরা এখানে আসি, সকলে মিলে খুব আনন্দ করি। রুমের ভেতরে আনন্দটা এত লোক মিলে হয় না, সেই কারণে সুইটটা নেওয়া হয়, যে একটা বড় ডাইনিং থাকে। আর সোনার বাংলার রুম সুইটটা তোমাদের সাথে একটু শেয়ার করি, চলো। রুমের ভেতর থেকে একটা ভালো ব্যালকনির সাইড দেখতে পাওয়া যায়। ব্যালকনিটা দিয়ে 2 দিকের রাস্তায় দেখতে পাওয়া যায়। নতুন করে সাজিয়েছে, 2 বছর আগেও একটু আলাদা ছিল, আর গত বছরে যেটুকুনি আলাদা ছিল, এবছরে আরও পুরোটাই আলাদা হয়ে গেছে। রুমগুলো বেশ ভালো, বড় বড়। ঘরের মধ্যে একটা সোফা আছে, একটা আলমারির ব্যবস্থা আছে, চা, কফি, টিভি, তারপরে তোমার একটা ক্যাবিনেটের ভেতরে একটা ফ্রিজ রাখা আছে। আর ডাইনিংটা দেখো, একটা ডাইনিং টেবিল দেওয়া, এখানেও একটা টিভি, একটা বড় সোফা, একটা গাদ্দা মতন রয়েছে, গদি মতন টেবিল আরেকটা রয়েছে। আর আরেকটা রুম রয়েছে, মানে সুইটের 2টো রুম, একটা বড় ডাইনিং। রুমগুলোও ছোট নয়, আর ডাইনিংটা তো বেশ ভালো বড়। সেম ওই রুমটা যেমন দেখলে এই রুমটা, তবে এদিকে আরেকটা দরজা দেখতে পেলে। হয়তো কোনো টাইমে যদি সুইট ভাড়া না হয়, এগুলোকে রুম হিসেবেও ভাড়া দেয়, ডাইনিংটাকে লক করে রাখে। এর ভেতরে একটা কম্বল রাখা আছে। আর এই হলো ফ্রিজটা, সঙ্গে টিভি, ইলেকট্রিক কেটেল, চা, কফি সবই দিয়েছে। আর টেবিল রয়েছে। আয়নাটা এবারে চেঞ্জ করে, এখানটায় ছিল আয়নাটা, এই সাইডে করে দিয়েছে আয়নাটা। অসুবিধা নেই। আমরা সবাই লাগেজ রেখে, যেহেতু দুপুর হয়ে গেছিলো পৌঁছাতে, চলে গেলাম আমাদের মন্দিরের সামনে লোকনাথ বলে একটা রেস্টুরেন্ট আছে, যেখানে পোস্তর বড়াটা আমাদের খুব আকর্ষণ, এবং খাবারটাও এখানে ভালোই হয়, যেটা স্পেশাল থালি। সেখানে গিয়ে দেখলাম অলরেডি আমাদের বন্ধু উজ্জ্বল পৌঁছে গেছে আগে, ওর বন্ধু বান্ধব নিয়ে। আর সঙ্গে আরও এক দল ছিল আমাদের, তারাও পৌঁছে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেল। বিকালবেলা আমরা মন্দিরে পৌঁছে গেছি। 5টায় পৌঁছাতে বলেছিল, আমরা 6টা বেজেছিল। একটু টাইম বাঙালির একটু এদিক ওদিক হয়। যজ্ঞ তারপরেই আরম্ভ হলো, লেট হয়নি আমাদের। যজ্ঞ চলতে চলতে একটু গল্পগুজবও চলছিল, সঙ্গে যজ্ঞও চলছিল। আমাদের যজ্ঞের সাথে আরও কয়েকটা যজ্ঞ চলছিল, তোমরা দেখতেই পাবে। 3টে যজ্ঞ দেখা যাচ্ছে। এখানে যেমন যজ্ঞ হয় 4-5টা, তা আজকে 4টে হচ্ছে আমাদেরটা নিয়ে। আবার মন্দিরের চাতালেও কিন্তু অনেক যজ্ঞ হয়। একবার আমরা এখানে
জায়গা পাইনি বলে মন্দিরের চাতালেও করা হয়েছিল, কিন্তু মন্দিরের চাতালের থেকে এখানের যজ্ঞটা খুব নিরিবিলি এবং শান্তভাবে সুন্দরভাবে হয়। এখানের যজ্ঞটাই ভালো লাগে। মায়ের নামে যজ্ঞ, জয় মা তারা। সবাই মা তারার নাম স্মরণ করো। সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ আমাদের মন্দিরে এই যজ্ঞ ছাড়া আর কোনো কাজ নেই। যজ্ঞ শেষে আমরা চরণামৃত নিয়ে, প্রসাদ নিয়ে আমরা রুমে ফিরে যাব এবং কাল আবার মন্দিরে আসব। শ্মশানে ভান্ডারা আছে আমাদের। যজ্ঞ শেষের পথে যজ্ঞ সম্পন্ন করে আমরা আমাদের হোটেলে ফিরে এলাম এবং আজ আমাদের আর কোনো কাজ নেই। রাতের ডিনার করব, একটু গল্পগুজব করে আমরা ঘুমিয়ে পড়ব। কাল সকাল সকাল উঠে আমাদের শ্মশানে ভান্ডারা আছে, আর শ্মশানের ভান্ডারা কমপ্লিট হতেই হয়ে যাবে বিকাল। তারপরে আমাদের আছে মন্দিরে শীতল ভোগ।